একদিনে ডিভোর্স দেওয়া হয়েছে, একদিনই কাবিন করা হয়েছে। 5 লক্ষ টাকা কাবিন করা হয়েছে। তাহলে তো ওটা হচ্ছে তাদের প্রকৃত একটা ব্যবসা। তারা টাকার জন্য এখানে এসে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। স্বামী তো হয় নাই, শেষে তো আমার টিকটক, আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম টিকটক দিয়ে পড়েছে হইতে হইতে ও একদিন আমার নাম্বার চাইছে, নাম্বার আমি দিয়েছি। তারপর এই প্রশ্ন ওটাতে ওটা 2 বছর আমার সম্পর্ক হয়েছে। সুরের রাকমা সব কিছু দিছে দিকে তো বিয়ে হয়েছে, না তো হইতো না। সব কিছু প্রমাণ পাইছে দিকে কুড়ের মধ্যে বিয়ে করেছে, না তো বিয়ে করতো না। এত সহজ না কুড়ের বিয়ে করে দেবো। আর দ্বিতীয় কথা হয়েছে, যেদিন আমার বিয়ে হয়েছে ভিডিওর এদিন আমার ডিভোর্স দেওয়া হয়েছে, ডিভোর্সের কাগজ দেওয়া আছে একদিনে, এক টাইমে। একদিন ডিভোর্স আছে, একদিন একদিনে ডিভোর্স দেওয়া হয়েছে, একদিনই কাবিন করা হয়েছে। 5 লক্ষ টাকা কাবিন করা হয়েছে। তাহলে তো তুমি খুব সুন্দর একটা মেয়ে, একটা সংসার ভেঙে আরেকজনের সাথে বিয়ে করতে এই কাছে থাকবা। তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছিল না। তোমার বিয়ে হয়েছে, তুমি তার কাছে থাকা, এর কাছে কিভাবে থাকবে? তাহলে আমি কিসের জন্য থাকি না, সে আমার ভাই আনতে দিকে থাকে, কতবার করছি। স্বামী তো হয় নাই, শেষে তো আমার টিকটক, আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম টিকটক দিয়ে পড়েছে হইতে ও একদিন আমার নাম্বার চাইছে, নাম্বার আমি দিয়েছি। তারপর এই প্রশ্ন ওটাতে ওটা 2 বছর আমার সম্পর্ক হয়েছে। তারপরে মানে এই কুরবানির আগে কুরবানিতে আমার হাজবেন্ড আমার ওর সাথে কথা বলে একদিন দেখছে, ধরে আমার মা দূর করছে, শেষ হতে হতে পারে নাই। ভিডিও কথা বলার কারণে ওরা একটা চক্র তৈরি করে এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করে মান অপমানের একটা সৃষ্টি করেছে। এখানে যে কাবিলনামাটা করছে সেখানে কোনো ডকুমেন্ট না থাকায়, ফ্যামিলি মেম্বার কেউ না থাকায়, তারা নিজেদের মতো 5 লক্ষ টাকা কাবিলনামা করে একটা ভুয়া নিয়ে এসে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আর এটা মালয়েশিয়াতে যারা থাকে সবাই জানে যে কোনো প্রজেক্টে কাজে গেলে পাসপোর্ট ফটোকপি আগে দেওয়া লাগে, আর সেই পাসপোর্ট ফটোকপিটাই তার একটা ফ্যামিলির মেম্বারকে দেওয়া হয়েছিল, আর সেই সুযোগটাই তারা নিয়ে এখানে এসে একটা প্রতারণা করছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কি আপনাকে যেতে দিচ্ছে না? না, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, আর বাসা হচ্ছে মাধবপুর, আমার নাম হচ্ছে মিলি। মিলি বাচ্চা আছে? কি বাচ্চা আছে? বাচ্চা রাইকি আপনি এখানে চলে আসলেন, বিশাল ব্যাপার। সেটা ব্যাপার, বাচ্চা আরো 1.5 বছর আগে আসলে ডিভোর্স হয়ে গেছে আমার হাজবেন্ডের। এই ছেলে কোথায় থাকে? বিয়ে কত নাই? ছেলে মালয়েশিয়া। ছেলে থাকে মালয়েশিয়ায়, আপনি এখানে চলে আসছেন মালয়েশিয়া থেকে, কিভাবে বিয়ে সে হলো? কালকে আমার অনেক যন্ত্রণা করছে, ও তো আমার কাছে আছে। আমি যে টিকিট কাটছি, আমি আজকে টিকিট কাটতে আসছিলাম, কালকে রাতে 12টা টিকিট কেটে আমার পাঠানো হয়েছে। আজকে টিকিট না কাটে মানে আজকে রাতে 9টায় আসলে কালকে আসলাম কইছে। ও আমার কালকে রাতে আনাইছে। বিয়ে হয়েছে সামনে মাসে 11 তারিখে 1 বছর হবে। সামনের মাসের 11 তারিখ আসলে 1 বছর হবে। এখন যে আপনি বাসায় আসছেন তাকে কি জানিয়ে আসছেন? সজীব আমার পাঠাইছে। সে পাঠাইছে? আমি আসতেছিলাম, আমার ইচ্ছা না করে কি মানে মেডিকেল কাজ যেতে আমি একবার ইচ্ছা সে আমার পাঠাইছে। আচ্ছা, তার কাছে একটু ফোন দিয়ে আপনি কি আমার ব্লক মেরে দিয়েছে। আমি এখানে আসছি 11টা বাজে, আমি এখানে আইছি 11:57 সে আপনাকে আসতে বলছে, বলার পরে সে ব্লক মারছে? জি আইসা আসতে করে মকসি মসজিদের কাছে গেলে না মসজিদ যাই করে পাটা মানে করতে পারিস না। তারপর অনেক ওটা হচ্ছে তাদের প্রকৃত একটা ব্যবসা। তারা টাকার জন্য এখানে এসে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। এর আগেও এভাবে বিভিন্ন এলাকায় গিয়েছে, সেটারও একটা প্রমাণ আছে। এর কিছুদিন আগে আলমডাঙ্গা থানা থেকে এসে কিছু টাকা সে নিয়ে গিয়েছে। এটাই তাদের প্রকৃত ব্যবসা। ওই যে হবিগঞ্জ মহিলা এসে সজীবের বাড়িতে। আমি বলছি যে আপনি ভিডিও করছেন, আপনি করেন, আপনাকে নিষেধ করছি না। আমরা সমাধানের লাগি আইছি। আমরাও আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করছি, আপনারা কি চান? ব্যবসা করতে কিন্তু চাইছেন? আপনি কি সাংবাদিকের ভিডিও করেন? আচ্ছা দাঁড়ান।